আসসালামু আলাইকুম। আজকে এমএস ওয়ার্ডের একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে এমএস ওয়ার্ডের 4টি ম্যাজিক্যাল সিক্রেট টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। চলুন আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। তো এই যে মাইক্রোসফট ওয়ার্ডটি আমি ওপেন করলাম, এখানে দেখুন আমার একটি টেবিল রয়েছে, কিছু ইনফরমেশন। এখন ধরুন আমি এই যে রোটা করিম, এই রোটাকে আমি নিচে নিয়ে আসবো, সর্বশেষ এই রোটাতে আমি নিয়ে আসবো এই করিমটাকে। সেজন্য আমি কি করব, আমি কিবোর্ড থেকে আল্টার শিফট এবং অ্যারো চিহ্নটা ডাউন ডাউন যে অ্যারো চিহ্নটা আছে সেটা চাপবো। তাহলে আমি এইটাকে এখানে মাউসটা রেখে আল্ট্রা আল্ট্রা শিফট, তারপর হচ্ছে আমি ডাউন অ্যারোটা এই যে করে, আমি যদি আবার আপে দেই তাহলে সে আবার উপরে চলে যাচ্ছে। আল্ট্রা শিফট চেপে ধরে আমি যদি অ্যারো বাটনটা, অ্যারো ডাউন বাটন যেটা, সেটা যদি আমি একবার দিই তাহলে এক রো নিচে নামবে, আমি যদি আবার দিই তাহলে আবার নিচে নামবে, আমি যদি আবার দিই তাহলে আবার নিচে নামবে। এখন আমি যদি এই কাউসার এই রোটাকে যদি আমি আপে নিয়ে যেতে চাই, ঠিক সেম আল্ট্রা শিফট চেপে দেন আমি আপ অ্যারোটা চাপবো, এই কাউসার চলে গেল উপরে। আমি যদি আবার একে নিচে নিতে চাই, ডাউন যে অ্যারোটা আছে সেটিকে আমি প্রেস করলাম, চলে আসলো। মনে রাখতে হবে আল্ট্রা এবং শিফট চেপে ধরে রেখে তারপর আপ এবং ডাউন যে অ্যারোটা আছে সেটাকে আপনারা চেপে কাজ করতে পারবেন। এই যে আমি ডাউনে দিচ্ছি, ডাউনে যাচ্ছে, আপে দিচ্ছি, আপে যাচ্ছে। তো এটি হলো আমাদের 1 নম্বর টিপস এন্ড ট্রিক্স। এখন আমরা চলে যাব 2 নম্বর টিপস এন্ড ট্রিক্সে। অনেক সময় এমএস ওয়ার্ডে কাউকে যখন আপনি কাজ শিখাতে যাবেন তখন আপনার র্যান্ডম টেক্সটের প্রয়োজন হয়। তখন কি করতে হয়, আপনি হয়তো কোনো কোথাও থেকে র্যান্ডম টেক্সট কপি করে নিয়ে আসতে হয়। সেটি যাতে আপনার কপি করে না নিয়ে আসতে হয়, সেজন্য আমরা যেটা টিপস এন্ড ট্রিক্সটা দেখবো সেটা হচ্ছে ইকুয়াল সাইন দেব, দেওয়ার পর লিখবো র্যান্ড, আর এ এন ডি র্যান্ড, লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব। আমি যতগুলো প্যারা চাবো, আমি যদি 5টা প্যারা চাই 5 লিখবো, এবং আমি যদি 5টি প্যারাতে এক একটি প্যারাতে 3টা লাইন করে থাকবে তাহলে আমি প্যারার জন্য দিলাম 5টি প্যারা। মনে রাখবেন প্রথমে দেব প্যারা, প্যারার জন্য 5। আপনি এখানে চাইলে 10 দিতে পারেন, 5 দিতে পারেন, 3 দিতে পারেন, আপনি যতটা দিবেন ততটাই প্যারা হবে। আমি দিলাম প্যারার জন্য 5 এবং কমা দিয়ে লাইন দেব আমি 3, মানে এক একটা প্যারাতে 5টা প্যারা থাকবে, 5টা প্যারাতে লাইন থাকবে 3টা করে লাইন। আমি এন্টার দিলাম, দেখুন এই একটি প্যারা, এই একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি প্যারা, লাইন হচ্ছে 1 2 3টি করে লাইন, প্রত্যেকটাতে দেখুন 1 2 3টি করে লাইন, 1 2 3টি করে লাইন। এখন দেখাবো 3 নম্বর টিপস এন্ড ট্রিক্স। ধরুন আমি যদি হোয়েন ইউ, এই হোয়েনের আগে যদি স্পেস দিতে থাকি, একটা সময় দেখা যাবে হোয়েন এখানে উপরে আছে, ইউটা নিচে চলে গিয়েছে। এখন আমি চাইবো হোয়েন ইউ একসাথে থাকবে, আমি যতই স্পেস দেই হোয়েন ইউ একসাথে থাকবে। সেটা কিভাবে করব দেখুন, আমি প্রথমে এই হোয়েন ইউর মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটা আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে ধরে এবং প্লাস স্পেস আমি চাপবো। দেখুন এখন আমি যদি এই হোয়েনের আগে যদি স্পেস দিতে থাকি, আমার দেখুন হোয়েন ইউ একসাথেই থাকছে। তার মানে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে একটি বন্ডিং হয়ে গিয়েছে, কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না। আমি যতই স্পেস দেই না কেন দেখুন হয় নিউ একসাথেই থাকছে। এটি গেল 3 নম্বর টিপস এন্ড ট্রিক্স। এখন আমি দেখাবো 4 নম্বর টিপস এন্ড ট্রিক্স। আমরা অনেক সময় কাট করতে হয়,
তো দেখুন কিভাবে কাট করব। ধরুন আমি এখানে হোয়েন কাট করব, এই হোয়েন লেখাটি আমি কাট করে আমি 2 এর আগে নিয়ে যাব। তাহলে আমি এটিকে মার্ক করে আমার কিবোর্ড থেকে F2 চেপে দেন আমি 2 এর আগে যদি এখানে এন্টার দিই, দেখুন হোয়েন চলে আসছে। ঠিক আছে, আমি একটু আবার অন্য একটি ওয়ার্ড দিয়ে দেখাই। ধরুন আমি এই ডিভাইসটিকে কাট করব, সেক্ষেত্রে আমি আমার কিবোর্ড থেকে F2 চেপে আমি দেম এখানে আমি পেস্ট করব, এখানে আমি এন্টার দেব, ডিভাইসটা এখানে চলে আসছে। দেখুন এখানেও ডিভাইস আছে, কিন্তু এখানেও ডিভাইস আছে। আমি আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করি। এই যে ক্লিক, এটাকে আমি মার্ক করে কিবোর্ড থেকে F2 চেপে আমি যদি এখানে এন্টার দেই, দেখুন এখানে চলে আসছে ক্লিক। তো এটি গেল আজকের টিপস এন্ড ট্রিক্স এর 4 নম্বর টিপস এন্ড ট্রিক্স। এরকম ভিডিও যদি আরো পেতে চান আপনারা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও যখন আপলোড দেব যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।